সভাপতি সাহেব, কি সামনে তো কোরবানি আসতেছে, আপনার তো গ্রামের সব থেকে বড় গরু কোরবানি দেন, এবার দিবেন না? ওরে বেটা, তোর জন্মের আগ ধরে কোরবানি দি, এবার কি না দিমুন? এবারে বাজারে সবচেয়ে বড় গরু কোরবানি দিমু আমি। ও আচ্ছা, তাহলে চল আজকে বাজারে যাই, গরু দেখি কোনটা কিনা যায়। সভাপতি সাহেব, এই গরুটা দেখছিলাম। কিরে কুদ্দুস, গরু কই নিতেছ? বাজারে নিতে আছি সভাপতি সাহেব। বাজারে নিতেছস কেন? কুদ্দুস, গরুর দাম কত? 3 লাখ টাকা। 3 লাখ? কি কস? আচ্ছা, 2 লাখ দিমুনে, বাড়িতে নিয়ে দিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, বাড়িতে নিয়ে দিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, টাকা আমি পাঠাই দিমুনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সভাপতি সাহেব, আনুমানিক দাম একটু বেশি কই গেলে। এত বেশি বুঝছ কেন? চল বাসার দিকে চল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর মতলব মিয়া? এই তো ভালো। ও, সামনে তো কুরবানি আইতেছে, আমি তো বিশাল একটা গরু কিনছি, তোমাদের সবাইকে দাওয়াত, ঈদের দিন আমাদের বাড়িতে যাইও, ঠিক আছে? সবার দাওয়াত যাইবেন। ঠিক আছে, কেন ভালো থাকো। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব, সভাপতি তো অনেক বড় একটা গরু কিনছে, আপনি কিনবেন না বেরগা? সভাপতি বড় গরু কিনছে কেন? আয় তো তোর বড় গরু কিনে দেখাই দিবি। সালামু আলাইকুম। ইমাম সাহেব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সভাপতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কিছু বলবেন? জি ইমাম সাহেব, সামনে তো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম অবস্থা, আসসালাম। ভালো আছেন? সেক্রেটারি সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব কি বলছিলেন? আগে মুসাফির বিদায় করেন, তারপর বলছি। মুসাফির কেটাই তো সেক্রেটারি। তোমার কাছে সে সেক্রেটারি হতে পারে, কিন্তু আমার কাছে সে মুসাফির, সে বেশি কিছু না। সেক্রেটারি সাহেব কিছু বলবেন? আপনি তো জানেন আমি প্রত্যেক বছরই কোরবান দিই, এবারেও বাজারে সবচেয়ে বড় গরুটা আমি কোরবান দিব। আপনার দাওয়াত, আমার বাড়িতে যাবেন। এই হুজুর, আপনি কিসের দাওয়াত নেন? আমি 2.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি, আপনি আমার বাড়িতে যাবেন, ঈদের দিন আপনার দাওয়াত। সুদের টাকায় গরু কিনি? এই সেক্রেটারি সাহেব, আপনি কি বললেন? তুই আমার সুদখোর বললি? তুই তো ঘুষখোর, আপনি সুদখোর। ইমাম সাহেব, আমার মেজাজ কিন্তু খারাপ হইতে যাইতেছে। আপনার মেজাজ খারাপ হইতে আমার কি হয়েছে? এই, আপনারা, থামুন। আমি আপনাদের কারো বাড়িতেই যাব না। যেহেতু যে কোনো ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য, হালাল উপার্জন। সুদ যেহেতু হারাম, ঘুষ যেহেতু হারাম, তাই এগুলোর টাকাও কি হারাম। এই কারণে সুদ এবং ঘুষের টাকায় কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে না। এই কারণে আমি আপনাদের বাড়িতে যাব না। আপনারা সুদ এবং ঘুষ দুটোই ছেড়ে দিতে হবে, আল্লাহর পথে আসতে হবে, রাসূলের পথে আসতে হবে। ঠিক আছে? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে সুদ এবং ঘুষ থেকে বিরত থাকতে।